আসসালামু আলাইকুম, বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে প্রথমেই হচ্ছে আমি আগে বলে নিচ্ছি আমার কিন্তু হাতটা কাটা, সো এটা আপনারা সবাই একটু ইগনোর করবেন, কারণ আমি হচ্ছে পলি পেঁচিয়ে নিয়েছি। কারণ কাজ করতে গেলে হচ্ছে ভিতরে হচ্ছে ময়লা জমে গেলে ব্যথা করবে বেশি করে, আর হাতটা অনেকটা বেশি কেটে গেছে। আর আজকে বানাবো হচ্ছে আমি পকোড়া, মানে ফুলকপি দিয়ে পকোড়াও বলতে পারেন, এবং ফুলকপি দিয়ে পেঁয়াজু। পেঁয়াজ থেকে আপনারা পেঁয়াজ কেটে যেভাবে করে পেঁয়াজু বানান সেমভাবে হচ্ছে বানাবো, বাট এটা খেতে অনেক বেশি মজা হয় আর অনেক বেশি ক্রিস্পি। এখন তো শীতের সময়, সন্ধ্যাবেলা কিন্তু এরকম একটা নাস্তা হতেই পারে। তো এই তো আমি হচ্ছে বাঁধাকপিগুলোকে একটু লম্বা লম্বা শেপ করে একটু চিকন চিকন, যতটা সম্ভব চিকন করে কাটবেন, তাহলে দেখবেন এটা আরও বেশি ক্রিস্পি হয়। বাট আমার এটা কাটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো আমি হচ্ছে অর্ধেকটা নিয়েছি, পুরোটা নেইনি, অর্ধেক বাঁধাকপি নিয়েছি। তারপর হচ্ছে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে এটা বাটিতে নিয়ে নেব। আর আমি আজকে পেঁয়াজ ব্যবহার করব, মাত্র একটা পেঁয়াজ দিয়েছি এখানে। পেঁয়াজটা না দিলেও হয়, বাট টেস্টের জন্য দিতে পারেন। প্রথমে হচ্ছে এখানে একটা মশলা পেস্ট দিলাম, আদা রসুন জিরা পেস্ট একসাথে পেস্ট করা সেটা। তারপর হচ্ছে একটা পেঁয়াজ কুচি আর একটু বেশি করে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়েছি। আর এখন হচ্ছে আমি 1 মুঠের মতো করে হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে বেসন দিয়েছি। আপনারা যদি বেসন না থাকে সেক্ষেত্রে ময়দা দিতেও পারেন, বাট চালের গুঁড়োটা অবশ্যই দিবেন, তাহলে এটা খেতে ক্রিস্পি হয় অনেকটা। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা শুকনা শুকনা ছিল। পরে হচ্ছে আমি একটু পানি মেশে ভালো করে হচ্ছে এভাবে করে দিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণে একটু কালারের জন্য মরিচের গুঁড়ো দিয়েছি। আর এখন হচ্ছে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। চাইলে আপনারা ভাজা জিরে গুঁড়োটাও দিতে পারেন, যেহেতু আমি জিরা পেস্ট দিয়েছি তো সেক্ষেত্রে ভাজা জিরা গুঁড়োটা আর কি দেইনি। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতো, আর বাসায় তৈরি করা গরম মশলা গুঁড়ো। এখন হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মিশিয়ে এটাকে কত সুন্দর করে একদম অল্প একটু করে নিয়েছি। অনেকটা সময় নিয়ে একটু মেশাতে হয়, আর যখন দেখবেন একটু শুকনো লাগছে একটু পানি নিয়ে তারপর হচ্ছে করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন হচ্ছে ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এটাকে। ডুবো তেলে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয়। তো যখন হচ্ছে তেলটা একটু হালকা গরম হবে তখন হচ্ছে আপনারা এগুলোকে এভাবে করে লম্বা লম্বা শেপ করে দিয়ে দিবেন। তো পুরোটা কি হচ্ছে আমি হালকা আঁচে হচ্ছে ভেজে নিচ্ছি, আর এটাকে একদম জাল বেশি করে দিয়ে ভাজবেন না, তাহলে হচ্ছে উপরের দিকে কালার চলে আসবে বাট ভিতরে ক্রিস্পি হবে না। একটু সময় নিয়ে ভেজে তারপর হচ্ছে খেয়ে দেখুন, এটা অনেক বেশি মজা লাগে। এটা খেলে আপনারা পেঁয়াজ দিয়ে পেঁয়াজও খেতে চাবেন না, দেখবেন এই শীতে প্রায় সময় হচ্ছে এটা বানিয়ে পরিবারকে দিতে পারবেন। তো এই তো আমি হচ্ছে এরকম যখন কালার চলে আসছে এখন হচ্ছে এগুলোকে তুলে নেব। এই তো এখন যে বাকিগুলো ছিল সেগুলোকে হচ্ছে সেমভাবে হচ্ছে আমি ভেজে নিচ্ছি। আর এটা কত বেশি ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে একটা আর কি খেয়েও শোনাবো, আর কি অনেক বেশি ক্রিস্পি হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।